নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। সমর্থনে 2 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এক কর্মী সভার আয়োজন করা হয়েছে। কর্মী সভাটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই কারণ, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের অভিভাবক বা রিজনাল নতুন রূপকার বিজয়সাগর মিশ্র চেয়ারম্যান এবং সমস্ত তৃণমূল কর্মী ভাইরাও করেন। আমি শুধু আপনাদের কাছে দু চারটে কথা বলবো, কারণ চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবেন, তারপরে ওখানে একটা ফ্ল্যাটের নিচে পার্টি অফিস করতে হয়। তার জন্য বেশি রেট করবো না, চেয়ারম্যান বক্তব্য রাখার পরদিন শেষ হয়ে যাবে। আপনারা এখান থেকে সব ফ্ল্যাটের নিচে একটু যাবেন, ওখানে একটা বড় অফিস উদ্বোধন করা হবে, চেয়ারম্যান সাহেবই উদ্বোধন। আমি প্রথম আপনাদের কাছে বলতে চাই একটা কথা, যে একটা মাস আমাদেরকে কষ্ট করতে হবে। একটা মাস এই রোদে গরমে জলে রোদে কষ্ট করে আমাদেরকে ইলেকশনটা করতে হবে। তার কারণ হচ্ছে একটা, পার্টি যদি থাকে সবার ইজ্জত থাকবে, পার্টি যদি না থাকে কেউ কাউকে বুঝবে না। আজকে আপনারা যখন রাস্তা দিয়ে যান, লোকে বলে দেখুন ওই একটা তৃণমূলের মহিলা নেত্রী যাচ্ছে, ওই একটা তৃণমূলের মহিলা কর্মী যাচ্ছে। একটা ছেলে যখন রাস্তা দিয়ে যায় বলে ওই যাচ্ছে একজন তৃণমূল কর্মী ভাইরা যাচ্ছে। যখন দেখবেন পাহাড় আমাদের হাত থেকে চলে যাবে, তখন দেখবেন আমাদের কাছে বুঝবে না, তখন উল্টো পাল্টা কথা বলতে শুরু করবে। সেই দিকটা আমাদেরকে চিন্তা করতে হবে। একটা মাস কাজ করলে 5টা বছর বসে খেতে পারবে। আর এই একটা মাস যদি আপনি ডিগ্রি করেন, যদি কাজ না করেন, ঠিক জায়গায় পৌঁছতে না পারেন, 5 বছরের জন্য আবার ভুগতে হবে। তাই আমি বিশেষ করে ভাইদের কাছে, বোনেদের কাছে, দিদিদের কাছে, ভাইদের কাছে পরজোরে একটা আবেদন করবেন, মমতা ব্যানার্জির মুখের দিকে তাকিয়ে মমতা ব্যানার্জির কথা চিন্তা করে সব কাজ ফেলে রেখে 29 তারিখ নির্বাচনী কর্মী সভা, এখানে উপস্থিত এই ওয়ার্ডের পৌর সদস্য, আমার দাদা 66 বছর পাস হয়ে আছে, আমাদের দলের আরো সম্মানীয় নেতৃত্ব, এই এলাকার আমার পিতৃতুল্য অভিভাবকগণ, মাতৃতুল্য মায়েরা, আমার দাদা দিদি এবং ছোট ভাই বোনেরা, আপনারা জানেন এই 2026-এর লড়াই খুব কঠিন লড়াই। আমাদের সবাইকে এই লড়াই বাংলা বাঁচানোর লড়াই, এই লড়াই বাংলার সম্মানের লড়াই, এই লড়াই লক্ষ্মী ভান্ডার থেকে নিয়ে 100 প্রকল্প যেভাবে আমাদের জননেত্রী, আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের সব স্তরের মানুষকে তিনি যে সুযোগ সুবিধা পৌঁছে দিয়েছেন, সেটা বাঁচানোর লড়াই।
আপনারা জানেন আমাদের শ্রীরামপুর বিধানসভা আমাদের দিদির স্নেহ ধন্য প্রার্থী, আমাদের অভিষেক দাস স্নেহ ধন্য প্রার্থী তন্ময় ঘোষ তিনি দাঁড়িয়েছেন। আমাদের সবকিছু ভুলে গিয়ে একটা কথা মনে রাখতে হবে, আমাদের গাছ বাঁচাতে হবে, আমাদের ছাতা বাঁচাতে হবে। আমাদের গাছ বাঁচলে আমরা সেই গাছের তলায় আমরা সেই যে কোনো ঝড় বৃষ্টি হলে আমরা থাকতে পারবো, দাঁড়াতে পারবো। আমরা সেই আমাদের দিদি, সেই সুযোগ সুবিধা আমাদের দিদি হচ্ছে গাছ, এটা আমাদের মনে রাখতে হবে। শ্রীরামপুরে আরো যারা দাঁড়িয়েছে বিজেপি, কংগ্রেস, সিপিএম এর থেকে, এরা কিন্তু পরিযায়ী পাখি। এরা ইলেকশনের সময় দেখা যায়, ইলেকশনের পরে যে দেখা যায় না। আপনারা জানেন আপনাদের এই 20 নম্বর ওয়ার্ড আজ থেকে কয়েক বছর আগে যখন সেতুটাকে আপনারা প্রথমবার জিতিয়েছিলেন, এই ওয়ার্ড কত উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়া ওয়ার্ড ছিল। আজকে এই ওয়ার্ডে উন্নয়নের জোয়ার, উন্নয়নের মানে মনে হচ্ছে চারিদিকে উন্নয়ন। আপনার রাস্তা ঘাট, আলো, জল নিকাশি থেকে নিয়ে সবকিছু আমরা করতে পেরেছি। আমাদের দিদির অনুপ্রেরণায়, আমাদের মমতাদির অনুপ্রেরণায়, আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় আমরা কাজ করেছি। সেই জন্য আমাদের একটা কথা মনে রাখতে হবে, যদি লক্ষ্মী ভান্ডার পেতে হয়, আমাদের যুবসাথীদের যুবসাথী পেতে হয়, উন্নয়নটাকে বজায় রাখতে হয়, উন্নয়নের ধারাটাকে বজায় রাখতে গেলে এবং এই বাংলার সংস্কৃতি রক্ষা করতে গেলে আমাদের তন্ময় বাবুকে জেতাতে হবে। সব কিছু ভুলে যেতে হবে। যেরকম সে কথা বলছিলেন, সব কাজ আমরা হয়তো করতে পারি, যেরকম কাজের ক্ষেত্রে সে কথা বললেন সবারই কাজ হবে, আগে নিজেকে বাঁচতে হবে। সেই জন্য সব কিছু ভুলে যেতে হবে। যেই কাজ হয়নি আমাদের দিদির, আমাদের রাজ্যের, আমাদের সরকারের 1,95,000 কোটি টাকা জিএসটি টাকা, আমাদের পাওনা টাকা, আমাদের হকের টাকা এই কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার, অমিত শাহ সরকার আমাদের রাজ্যের টাকা আটকে রেখেছে, ইন্টেনশনালি আটকে রেখেছে। তারা বাংলাকে পছন্দ করে না, তারা বাংলার সংস্কৃতিকে পছন্দ করে না, তারা বাংলার সমস্ত নাগরিককে পছন্দ করে না। তারা শুধু ভাওতা ছাড়া কিছু দেয় না। এই ইলেকশনের সময় তারা এসে বড় বড় ভাওতা দিচ্ছে। তারা আসছে বলছে 3,000 টাকা দেবো, কিছুই দেবে না। যারা রাজ্যের 1,95,000 কোটি টাকা দেয়নি তারা কি দেবে? যারা রাজ্যের 100 দিনের কাজের টাকা দেয়নি, যারা রাজ্যের বাংলা বাড়ির টাকা দেয়নি, যারা ভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গের শ্রমিকরা যারা কাজ করতে যায় তাদের বাংলাদেশি আখ্যা দিয়ে পিটিয়ে মারা হয়, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। তারা কি বাংলা? তারা বাংলাকে কখনোই পছন্দ করে না। তারা বাংলার জনদরদী নয়, তারা শুধু বাংলাকে ঘৃণা করে, বাংলাকে যে কোনো প্রকারে তারা দখল করার চক্রান্ত করছে। এই জন্য আমি আপনাদের পরিবারের সদস্য হিসাবে, একজন তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমি আপনাদের সকলের কাছে আবেদন, অনুরোধ রাখতে এসেছি যে আমাদের সব কিছু ভুলে গিয়ে প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে সবাইকে বলতে হবে যে দিদি, যদি তুমি লক্ষ্মী ভান্ডার পেতে চাও, তুমি যদি যুবা সাথী পেতে চাও, কাকিমা তুমি যদি বার্ধক্য ভাতা পেতে চাও, কাকিমা তুমি যদি বিধবা ভাতা পেতে চাও, যদি বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেতে চাও, উন্নয়ন যদি এগিয়ে নিয়ে যেতে চাও, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজশ্রী, স্বাস্থ্য সাথী সহ এই প্রকল্প যদি পেতে চাও, তাহলে সবকিছু ভুলে গিয়ে ঘাসের উপরে জোড়া ফুল তন্ময় ঘোষকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। ভোট শুধু নিজে দিলে হবে না।